বলো তো বন্ধুরা, এখন কটা বাজে? এখন বাজে বিকাল 5:30। রোজ দিন তো সকাল থেকেই ব্লগটা শুরু করি। আজকে এত কাজের চাপ, তাই ভাবলাম আজকে বিকাল থেকেই ব্লগটা শুরু করি। আর আজকে কিন্তু নববর্ষ, সবাইকে জানাই শুভ নববর্ষ। আর আমার ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত, আর আমার থেকে অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো। আমরা বাড়ির সবাই মোটামুটি খুব ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি কেন বলো তো? আজকে সকাল থেকে আমার সব কাস্টমারের মাল দেয়া ছিল, এর জন্য আজকে সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি। আর আজকে জানো না, তাড়াতাড়ি করে রান্না টান্না করে চলে গেছিলাম মাল দিতে। তারপরে এসে বাড়িতে এসে স্নান করে কটা জামা প্যান্ট কেচে একটা ঘুম দিয়েছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছে। আর এই যে বালিশের ওয়ারগুলো 2 দিন ধরে রয়েছে, আর আমি টাইমই পাচ্ছি না ভরার জন্য, এত পরিমাণে কাজের চাপ। আর এই কোল বালিশের ওয়ার ভরতে যে কি কষ্ট হয় কি বলবো। দেখো, মনে হচ্ছে কি ওয়ারটা ধোয়ার পরে না ছোট হয়ে গেছে। সুতির জিনিস তো, আর যে নতুন কোনো ধুইনি এর আগে, আর এবার যে কেচেছি মনে হচ্ছে ওয়ারটা ছোট হয়ে গেছে। আমার ভরতে যে কি কষ্ট হচ্ছে। চলো আগে বালিশের ওয়ারগুলো সব ভরে কমপ্লিট করি। বালিশের ওয়ারগুলো ভরে কমপ্লিট করে আসলাম। আর এই যে এখন আমার বরমশাই কাপড় পাততে হবে, তাই ও বললো চলো আগে কাপড়টা পেতে নিই। ওইদিকে জানো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি এঁঠো বাসন কিছুই মাজিনি, সেই সব বাসনও মাজতে হবে। ওইদিকে কাপড় তো পাতা হয়ে গেছে, এদিকে দেখি জলের বোতলে জল। এখানটা কিন্তু অন্ধকার, এখানটা অতটা লাইটের আলোটা পড়ে না, যেইটুকুনি পড়ে কাজ চালার মতন। এই যে চলো এক এক করে সব বোতলগুলো ভরে নিই, তারপরে যাবো কী করতে বলো তো, এঁঠো বাসন মাজতে। অনেকগুলো বাসন রয়েছে, সেইগুলো তো মাজতে হবে। আর আমি কোনো দিন না দুপুরবেলা খেয়ে দিয়ে এঁঠো বাসন রেখে দিই না। আজকে সকাল থেকে না খাওয়া ছিলাম, এবার ভাত খেয়েছি, তখন 3টে বাজে। খাওয়ার পরে শরীরটা পুরো ছেড়ে দেয়, তারপরে একটু না শুয়ে আমি আর পাচ্ছিলাম না, বুঝেছো। চলো এবার বাসন কটা মাজি। বাসন কটা তো মেজে আসলাম। তারপর এখন সন্ধে তো হয়ে গেছে, তোমাদের এখন জানাই শুভ সন্ধ্যা। এখন কি করছে, যে চা করে নিচ্ছি সবার জন্য। এখন চা খাবো। চা খেয়ে কিন্তু ওই যে বালিশের ওয়ারগুলো শুধু ভরে এসেছি, বিছানাটা গুছায়ও নি ঝাড়িও নি, ওইভাবেই রয়েছে। তা আমার বড়মশাই বললো আগে চাটা দাও, চাটা খেয়ে নিই। খেয়ে কি করবে, ও মাল কাটতে বসবে। এর জন্য আগে তাড়াতাড়ি করে সে চাটা বসালাম। এবার ওইদিকে দুজনের মতন চা হয়ে যায়, যেটুকুনি দুধ ছিল দুধটুকুনি দিয়ে দিলাম। আমার জন্য দুধ চা খাবো আমি। তো তোমরা তো জানো আমি চা খাই না। হ্যাঁ, এক সময় তো খেতে হয়, সবসময় তো সমান চলে না। না, এই যে চলে আসলাম। ওই দেখো পিছনে দেখছো কি তোমরা, সব বালিশগুলো ছিটানো। আর এই আজকে পয়লা বৈশাখের জন্য এই নতুন একটা নাইটি পরেছি। এবার তো তোমাদের আর সেরকম ভিডিও শেয়ার করতে পারলাম না, কারে কি দিলাম। আমি টাইমও পাইনি পাবলিকের জন্য, মালের এত পরিমাণে দেওয়ার চাপ ছিল। তার জন্য যেরকম শাশুড়ি মাকে একটা নাইটি দিয়েছি, বাবাকে লুঙ্গি গেঞ্জি দিয়েছি, বাড়ি পড়ার জিনিসই দিয়েছি। ওইদিকে ছেলের তো 5টা গেঞ্জি হয়েছে, আমার বড়মশাইকেও গেঞ্জি দিয়েছি, দেওরকে গেঞ্জি দিয়েছি, ছোটো দেওরের জন্য কিনে রেখেছি। ওর আবার আসার কথা আছে, ও আসলে আবার ওরটা দিয়ে দেবো। এইটুকুনি এবার পয়লা বৈশাখের কেনাকাটা। এখন দেখি একটু খিদা পেয়েছে, চাটা খেয়ে এবার কী করবো বলো তো, বিছনা গুছাবো। যদি টাইম পাই তাহলে মেশিনের কাজে বসবো। তারপরে ছেলে তো গেছে পড়তে এবার দিয়ে আসলাম ওকে। ভেবেছিলাম আজকে পয়লা বৈশাখের দিন পড়া থাকবে না, কিন্তু কালকে তোর বাংলা পরীক্ষা। ফোন করলো কাকিমা তুমি একটু দিয়ে যাও, এই জন্য ছেলেকে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে তো চা করলাম। যে এখন বিছনাটা ভালো করে ঝেড়ে দেবো। আবার বলো তো কি, ছেলেকে আনতে যেতে হবে না, যে পড়ায় ও দিয়ে যাবে। ও তো 2 বেলা দিদিমণি পড়ে, সকালবেলা একজনের কাছে, বিকালবেলা একজনের কাছে। এবার বলতো, আর আমি যদি টাইম পাই আমি নিয়েও বসি, কারণ বাচ্চা মানুষ তো একটু না বসলে হয় না। চলো এই দেখো বিছনা ঝেড়ে বিছনার চাদরটা টান টান করে পেতে এখন দেখি একটু মেশিনের কাজে বসলাম। মেশিনের কাজে তো বসতে যে দেখি ববিনে একটুও সুতো নেই। দেখো এখন আমি ববিনে সুতো ভরে নিচ্ছি। তোমাদের তো স্পিরিটে দেখাচ্ছি, এটা কিন্তু অনেকক্ষণ টাইম লাগে ববিনে সুতো ভরতে। মিনিমাম 4-5টা ববিনের সুতো ভরে নেবো। তারপরে এদিকে দেখি ছেলে আস্তে আস্তে
গামলার যতগুলো মাল আছে ওইগুলো হচ্ছে কমপ্লিট করতে হবে নাকি। এই যে ববিনের সুতো ভরা হয়ে গেছে, আবার মাল করা শুরু করে দিয়েছি। এই দেখো ছেলে আসলো, আসার পরে আমি হচ্ছে রেডি হলাম, হয়ে যাচ্ছি কোথায়, হালখাতা করতে। বেশি না, পাড়ার সামনে 2-3টে দোকানে যাব। এই যে আর এই প্লাজোটা টপটা হচ্ছে নতুন নিয়েছি। এই যে ছেলে দেখো দোকানে কত ভিড় দেখেছো, তাই ছেলে আর একটা দোকানে গেছিলাম, সেখান থেকে হচ্ছে আইসক্রিম দিচ্ছে, ও খাচ্ছে। চলো এবার বাড়ি যাচ্ছে আমি আর ছেলে। আর কি অন্ধকার দেখেছো রাস্তায়। আর এই দেখো সব, এই যে আমি বাড়ি চলে আসলাম সব হচ্ছে হালখাতা করে। চলো এবার তোমাদের এক ঝলক দেখিয়ে নিই কী কী পেয়েছি। এই দেখো এখানে আছে অনেক কিছুই। এই প্যাকেটটা 2টো প্যাকেট পেয়েছি, একটা বলো তো শাশুড়ি মায়ের নামে, একটা আমার নামে। আর এই যে এক জায়গা দিয়ে হচ্ছে লাড্ডু পেয়েছি, একটা ব্যাগও পেয়ে গেছি, আর ভাই তার সাথে একটু প্রসাদও নিয়ে এসছে। চলো এবার আবার রাত্রে রান্না করার পালা। এই যে লাইটটা জ্বালালাম, এবার হচ্ছে রাত্রে রান্না করব। এখন বেজে গেছে মিনিমাম 9:30 মতন। আমি গেলামই 9টার সময়। এই যে ভাতটা বসিয়ে দিলাম, আজকে অনেক সকালে রান্না করেছিলাম, সেই সব তরকারিগুলো সব গরম করতে হবে। যা গরম পড়েছে, নাহলে তো নষ্ট হয়ে যাবে। আর সবই অল্প অল্প আছে, তাই রাত্রে এখন একটা আলু সিদ্ধ দেবো একটু, আর হচ্ছে ডিম সিদ্ধ দেবো। আর ওদিকে হচ্ছে আমি কী কী করেছিলাম বলো তো, অনেক কিছুই রান্না করেছিলাম, ভুলে গেছি। আর যে এখন এই কটা বাসন বেরোলো, এই বাসন কটা মেজে এসে রেখে দিই, তাহলে সকালবেলা অত বাসন বেরোবে না। তারপরে চলে আসলাম ওদিকে রান্নাঘরে সব কাজ গুছিয়ে। এই যে ওই মাল কটা তো কমপ্লিট করলাম, ভালো। আবার নতুন একটা প্যাকেট ধরি, সেই মালগুলো করি, তারপরে সবাইকে খেতে দেবো। পরে মালগুলো গুছিয়ে নিই তারপরে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকা ব্লগটা তোমরা আজকে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা, আর অনেক দিন জনের মতন শেয়ার করে আমার পাশে থাকো একটু। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আবার আসছি তোমাদের সামনে। বন্ধুরা কালকে আর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, আমি রাত্রেবেলার ভিডিও শেষ করতে পারিনি। তারপরে এডিট করতে বসে দেখি রাত্রেবেলা, দেখি আমি ভিডিওটা শেষও করি না। আর ভিডিওটা এইটুকুনি হয়েছে, এই 5-6 মিনিটের ভিডিও হয়েছে। তাই ভাবলাম আজকের ভিডিওর সাথে ওই ভিডিওটা অ্যাড করে দিই। চলো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কোনোরকম বাসি কাজগুলো সারলাম। এখন ঘর ঝাড় দেওয়া বাকি রয়েছে, আর একটু মাথায় তেল দিইনি বুঝছো, মাথায় ভাবছি একটু তেল দেব। এই দেখো একটা জিনিস, পাকা চুল একখানা, বুড়ি হয়ে গেছি, তুলে ফেলি হ্যাঁ পাকা চুলটা। তাহলে আজকে সারাদিন কি কেমন করে কাটায় তোমরাও দেখতে থাকো। আজকে সারাদিন বাড়িতেই আছি, আজকে আর কোথাও বেরোবো না। এই দেখো অর্ধেক কাঁচা অর্ধেক পাকা, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না। একটু মাথায় ঠান্ডা তেল দিই, তারপরে আবার এবার ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে মুছে ফেলি সকাল সকাল। কালকে তো পয়লা বৈশাখ গেল, এই ঠান্ডা তেলটা দিলে না মাথা পুরো ঠান্ডা হয়ে যায়, খুব ভালো লাগে বুঝছো। তারপর চুল তো ওঠেই, মাথায় তো তেল দিই না, যখন একটু এরকম মাথায় যন্ত্রণা করে তখন এই ঠান্ডা তেলটা দিই, খুব আরাম লাগে। চলো এবার ঘর বারান্দাগুলো ঝাড় দিই, ঝাড় দিয়ে মুছে ফেলি। তারপরে কী করবো, চা করবো। এইভাবে উঁচু করে চুলটা বাদ দিই, খুব গরম পড়েছে, গরম লাগছে সকাল সকাল আজকে। তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা। বাবা বাবা বাবা
ক্যামেরাটা অন করলাম। বাসি কাজ সেরে ঘর মুছে তারপরে চা খেয়ে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল, কেন ছেলে যাবে পরীক্ষা দিতে। আর আমি এখানে সব রকম সবজি কেটে নিয়েছি, তাড়াতাড়ি রান্না করে দেবো। লাস্ট এই আলুটাই কাটা বাকি, আলুটা কেটে এগুলো সব গুছাবো। এখানে সব ছিটিয়ে রয়েছে, কত কিছু কাটলাম সেইগুলো রয়েছে, এই সবজির এটা রয়েছে ফ্রিজে। আলুটা যাবে সেদ্ধ, সেদ্ধ দেবো প্রেশার কুকারে। এবার হচ্ছে বটিটা মুছে তুলে দিই, হয়ে গেছে বটির কাঁচা আপাতত এখনকার মতন। সাইডে থাক, একটু মুছি। এটা মুছে এটা রেখে দিই, পরে যে ফ্রিজে ধুয়ে আসবো। আর ছেলে পড়াশোনা করছে, ঘরে দিদিমণি আসছে। এখন অনেক কিছু আছে গো, তাহলে দেখাচ্ছি কী কী সবজি কাটলাম। এই যে কাটারের চুকলোগুলো এর মধ্যে রাখি। তোলা হয়ে গেছে, ছেলে পড়ছে ঘরে, পরীক্ষা দিতে যাবে 11:20 সময় পরীক্ষা। চলো এবার এখানে রেখে দিই, পরে বাইরে যেয়ে ফেলে দিয়ে আসতে হবে। কত কিছু কেটেছি, যে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি হবে, ভেন্ডি দিয়ে আলু দিয়ে সর্ষে হবে, উচ্ছে আলু সেদ্ধ হবে, এইটুকুনি উচ্ছে ছিল সেইটুকুনি ভাজা করব, এটা হচ্ছে চাটনি করব, আর হচ্ছে ডালে দেখি কি দেওয়া যায়। এটা মশলার জন্য টমেটো কেটে নিয়েছি, এত কিছু কেটে নিয়েছি। চলো এবার এক এক করে রান্না বসাই। এই দেখো কত কিছু রান্না করলাম। এটা হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি, এটা ডাল, ওইটা ভেন্ডি চচ্চড়ি, আর এটা হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ, উচ্ছে ভাজা। এখন রান্না করবো লাস্ট ঢেলা মাছ, আর এদিকে হচ্ছে চাটনি। এবার তাহলে আমি গ্যাসটা ধরিয়ে মাছগুলো ভাজা করতে শুরু করে দিই। এখনও সকালে কেউ খায়নি, ছেলে খেয়ে স্কুলে গেল পরীক্ষা দিতে। তাহলে চলো এগুলো এবার গুছিয়ে নিই। হিরো 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 না, আমরা যাচ্ছি এখন ডাক্তারের কাছে। বাড়িতে আসলাম, এসে স্নান করলাম, করে এমনি তো সব কাজটা সেরেই বেরিয়েছিলাম, তোমরা তো দেখলে। এখন এই যে ভাই পুজো, এই যে ঠাকুরের বাটা রয়েছে এখানে, সব ছিটানো রয়েছে, এগুলো এখন সব গুছাবো, বুঝেছো। ধুনো চিটার দিকে তাকিও না, ধুনো চিটা ধূপ দিতে দিতে কালো হয়ে গেছে। আর চলো এগুলো গুছাই, এখনও মাথা শ্রেণী সিঁদুর পরিনি, ঠাকুরঘরটা গুছিয়ে নিয়ে তারপরে সঙ্গে থেকো।